আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন এটা করে কেউ? বানর এদিক দিয়ে লাভ দেয়, এদিকে লাভ দেয়, লাভ দেওয়ার পরে বেশি অন্ডকোষ আটকায় গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে কাউকে ফেল করাইছে, কাউকে জিতাইছে, এটা কিন্তু আমি শুনেছি। ইলেকশনের আগে পোস্টাল ব্যালট হয়ে গেছে, ব্যালটগুলো কোথায় গেছে? সিট থেকে সিটে ভোট ট্রান্সফার হয়েছে, কারা করেছে? তারপরে জান্নাতের টিকিট তারা কে দিয়েছে? রাস্তাঘাটে 1000 টাকার নোট দিতে দেখা গেছে, গ্রামে গঞ্জে দেখা গেছে। আবার আমি বনশ্রী এই ব্লকে বাস করি, আমি অনলাইনে বলেছি, এখনো বলবো, আমাকে সবাই চেনে। এই ব্লক বনশ্রীর সবচাইতে পশ এরিয়া। একটি লোক বলে নাই যে ওখানে অন্য প্রার্থীকে ভোট দিয়েছে, কিন্তু সে জিতে গেছে, সে জিতে গেছে। তো এগুলো তো কারণ ডক্টর ইউনূস বলছে না যে তরুণরাও অনেকেই জিতবে, কেউ কেউ মন্ত্রীও হবে, হয়েছে তো, হয়েছে না? তো আমার মনে হয় শেষ পর্যন্ত যেটা হয়েছে, টাকা রাস্তাঘাটে দিছে, আমার মনে হয় জান্নাতের টিকিট ফুরায় গেছে, এই জন্য ফেল করছে। তাছাড়া যত কৌশল রচনা সবটা কিন্তু জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে হয়েছে, এবং ইউনূস এটার পৃষ্ঠপোষকতা দিয়ে ফেল করছে। ইউনূস কিন্তু জামাত এবং এনসিপিকে ক্ষমতায় নিতে পারে নাই, এটা হলো আমার ধারণা। তো এখন প্রশ্ন হলে যে যেটা বললেন যে ভোটার ট্রান্সফার হয়েছে, তো অনেক জায়গায় হয়েছে। ধরেন কিভাবে হয়েছে, ধরেন এখানে জামাতের ভোট কিন্তু গোনা যায় যে এই সিটে তাদের 5000 ভোট কম আছে। আগে তো জামাতের মহাসচিব সাধারণ সম্পাদকও বলেছিল ভোটার ট্রান্সফার করা যায়, অর্থাৎ একটা ধরেন ওই সিট থেকে একটা সিটে জেতার কোনো সম্ভাবনা নাই, ওখানে 5000 টিকিট আর ভোটার আইনে ওই যেখানে 5000 কম সেখানে দিয়ে দিল, ভোটার ট্রান্সফার করছে তো জামাত, এটা সত্য। এখন যেটা বলা হয়েছে যে এটা একটা আলোচনা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে কাউকে ফেল করাইছে, কাউকে জিতাইছে, এটা কিন্তু আমি শুনেছি। এটা যদি না বলি মিথ্যা বলা হবে। অর্থাৎ ভোটের ইঞ্জিনিয়ারিং কিছু হয়েছে, এটা ঠিক, কিন্তু যেভাবে বলা হচ্ছে ফেল করাই দিচ্ছে, ফেল করে নাই। কারণ হচ্ছে শেষ মুহূর্তে জামাত যে পরিমাণ তাফালিং শুরু করে দিয়েছিল, টাকা পয়সা, জান্নাতের টিকিট রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বিতরণ শুরু করে দিয়েছে, শরিয়া আইন এইসব নিয়ে এমন হয়েছে জাতি কিন্তু অনেকটা এক হয়ে গেছিল যে অন্ধকার যুগে যাওয়া যাবে না, এই শরিয়া আইনে যাওয়া যাবে না, ভোট মারো কোপায়া উঠা। আমিও তো মনে করছি ভোটার যেতেও পারে, জামাত ক্ষমতায় যেতেও পারে, কিন্তু এটা ওনাদের ওই দোষে কিন্তু আসলে যাইতে পারে। আচ্ছা, এখন তাহলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত কিন্তু অভিযোগ করছে এবং শঙ্কা প্রকাশ করছেন, এবং তারা সমালোচনা করেছেন যে দেশের সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের বিষয়ে, মানে দলীয় প্রশাসক নিয়োগ না দিলেও পারত কিনা বিএনপি। না দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আপনি স্বীকার হয়তো সাইফুল ভাই করবেন না, জামাত এবং এনসিপির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, ভিতরে মেঘনার ভিতরে এবং বাইরে, অর্থাৎ তারা যা দাবি করতো সেটা পূরণ হইতো। আপনারা যে বারবার এটা বলছেন যে ডক্টর ইউনূসের সাথে এবং জামাত এনসিপির সাথে খুব ভালো একটি সম্পর্ক ছিল, তাহলে নির্বাচনের প্রভাব পড়লো না কেন? না, নির্বাচনের প্রভাব কি? নির্বাচন যা আবার তাই হয়েছে, কিছু তো এদিক সেদিক হয়েছে, 2-4টে সিট এদিক সেদিক হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। ট্রফি তো আগেই তুলে দিয়ে আসছে লন্ডনে গিয়ে, সেটা তো লন্ডনের পরে আপনি ভুলে গেছেন। লন্ডনে গেছে যে না সরকার সেখানে যাবে। শোনেন, আমি কিন্তু বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি আটকাইছে, কারণ বিএনপি সে আসার পরেও যদি কিন্তু তবে ছাড়া কোনো ইউনূস কথা বলে নাই, এই জন্য ফাটাবাসের চিপা বোঝে না। এখানে বলছি তো, বাস ফেরে গাড়ায় লাগলে বানর এদিক দিয়ে লাভ দেয়, এদিকে লাভ দেয়, লাভ দেওয়ার পরে বেশি অন্ডকোষ আটকায় গেছে। তো বিএনপি খালি সবসময় ছাড় দিছে, অনেক স্কোপ ছিল আন্দোলন করা, সংগ্রাম করা, করে নাই, কারণ তারা খালি ইলেকশন চায়, ইলেকশন গেলেই জিতবে। এইটা এই কারণেই বলছি যে ইউনূস ধরেন আমাদের দেশে কি করছে, একটা পজিটিভ কাজ একটা উদাহরণ দিতে পারবেন? একটাও দিতে পারেন নাই। সে নির্বাচনটাও দিতে চায় নাই, নির্বাচনটা হতে বাধ্য হয়েছে, কিন্তু এই নির্বাচনটা ধরে 18 মাস পরে, 6 মাস পরে যদি নির্বাচন দিত, ঠিক নেপালের মতো রেজাল্ট হইতো, ঠিক নেপালের মতো রেজাল্ট হইতো। আজকে আওয়ামী লীগ চিন্তা করতে হতো না, এখন তো আওয়ামী লীগ চিন্তা করতে হয়, চিন্তার বিষয় তো। সংসদে আইন করছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এটা করে কেউ? জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ
আওয়ামী লীগ জাতীয় পার্টির মন্ত্রীও ছিল, এমপিও ছিল। জাতীয় পার্টি বলে আমরা বিরোধী দল, আবার সিট ভাগাভাগি করে। জামাত বিএনপির সাথে কিন্তু এটা করে নাই, একসাথে চলছে, এটা ঠিক আছে। এই জন্য পাটোয়ারি ভাইদের কথা বলার মুখ নাই। ওনারা বিরোধী দল না সরকারি দল? আগে শুনছি না যে অর্ধেক পানিতে একজন বক্তৃতা দিতেছে মৌলানা, গাছ থেকে যদি পাতা পড়ে তাহলে যদি অর্ধেক নদীতে পড়ে আর অর্ধেক যদি শুকনায় পড়ে, উপরে পড়লে বাঘ, নিচে পড়লে ফুল, হ্যাঁ কুমির। তো তখন কয়েছে এই এর বাড়ি নোয়াখালী, আমি আর বক্তৃতা দেবো না। পাঠানি ভাইদের ওই অবস্থা, মন্ত্রী থেকে সিট ভাগাভাগি, ইলেকশন আগে সিট ভাগাভাগি নিয়ে কত দরবার। হ্যাঁ, তো সুতরাং এক না। জামাত ইসলাম হয় কি ইস্যু ভিত্তিক উল্টে যায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার আমলে কি ধ্বংসযজ্ঞ হয়েছে দেশের ভিতরে, আওয়ামী লীগের সাথে করছে তো এবং 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। ওই নির্বাচন যদি আপনি সংবিধান অনুযায়ী দেখেন তাহলে বৈধ না। কিন্তু সীমান্ত বিষয়, আমি সীমান্ত বিষয় মানে যে সীমান্তে হলেও সীমান্তে রক্ষা অস্ত্র বানাতে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মাফ করে দেন, এইরকম কথা বেফাস কথা বলে। তার ম্যাচুরিটি নাই, তার কথা নিয়ে আলোচনা করে তার গুরুত্ব বাড়াতে চাই না। কিন্তু আমি মনে করি ট্রাম্পের বিকল্প জুনিয়র ট্রাম্প হলো শুভেন্দু অধিকারী। সে বলছে যে আপনার কলকাতা মডেলে আপনার পুশ ইন করা হবে, মানে পাঠাইতে হবে। 1950 সালে আপনার ওই আসাম থেকে ব্রিটিশ আইনের বদলতে বাংলাভাষী বাঙালি হলেই খেলাও, সব রাতে দিনে সব পুশব্যাক করছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো ওই মডেলে সে করবে এবং সে তার কাটা বেড়া দিচ্ছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আমার বক্তব্য হলো একটাই, শোনেন। শুভেন্দু অধিকারী হচ্ছে, তার মা বরিশালের, আমার নাম লিখলাম এই দেখুন, তার মার নাম হলো গায়ত্রী ভট্টাচার্য, বাবা স্কুল শিক্ষক। তার আদি বাস হচ্ছে বরিশালের আগলঝরা উপজেলার বাটাজোর গ্রামে। তো তাকে তো আগে পুশব্যাক করা দরকার। আসতে কোন ওই মুখ্যমন্ত্রীকে, ও তো বাংলাদেশ থেকে গেছে না, 1900 সে গেছে তো সাল আছে তো 1960 সালে, 1950 সালে এই পুশব্যাক আইন করছিল ব্রিটিশ, সেটার উপর ভর করে তো পুশব্যাক করে। তো তাহলে তো সে বাংলাদেশি, সে এখন ওখানে যা বিজেপি করে ইন্ডিয়া। আবার দেখেন কি আশ্চর্য, এই লোক তো ট্রাম্পের পাগল। সে কিন্তু মমতা ব্যানার্জির ডান হাত ছিল, উল্টে যা বিজেপিতে ইলেকশন করে তার সিটি ইলেকশন করে জিতে গেছে। হ্যাঁ, এখন সে কয় আমরা ওই আসাম মডেলে পুশ ইন করবে, পুশব্যাক আর কি, পুশব্যাক করবে। তো তার তো তার মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তো তার বাড়ির ঠিকানা দিলাম। তো সে তো বাংলাদেশি, তাকে আগে পুশব্যাক করুক, তারে আমরা ট্রেনে আনবো যে তুমি আসো বাংলাদেশে, তুমি আসো, তোমাকে থাকার জায়গায় দেবো, তোমার বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঢাকা শহরে রাখবো, আমার বাসায় আসুক, আমি এক রুম দেবো ওকে, অসুবিধা কি? মুখ্যমন্ত্রী তো হয়ে গেছে। কিন্তু তার সমস্যা একটাই, আমি আশ্রয় দেবো, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লোক ছিল, বেইমানি করছে। হ্যাঁ, আবার আমার সাথে বেইমানি করে কিনা সেটাও আবার হিসাব করতে হবে। তো আমার বাসায় থাকার জায়গা দেবো, দেখা গেল ও যে মাথা গরম, ও করতেছে যাইছে তাই তার কাটা বেড়া দেবো, এই দিবে। তো বলেন আমেরিকার সাথে আপনার এই যে মেক্সিকোর যে বর্ডার, সেখানে ট্রাম্প বলছিল না যে মেক্সিকোর থেকে মাদক টাদক সব কিছু যায় আমেরিকায়, বলছে যে আমি জিতলে ওয়াল তুলে দেবো, বলছে না? কিন্তু একটা বর্ডারে হত্যা দেখেন। এই কিন্তু আমরা দেখেছি যে বিজেপি জয়লাভ করার ঠিক কয়েকদিন পরে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড, গত পরশুদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার 3 জন হত্যাকাণ্ড। আমার বক্তব্য হলো যে তারা বলে যে গরু চোর, আরে গরু 300 কিলোমিটার ভিতর থেকে আসে, এটা কি বাংলাদেশিরা নিয়ে আসে? তখন ধরো না কেন, তারে গুলি করো না কেন? আর বাংলাদেশের গরু একটা যে হাঁটে ওই দিক যায়, তার ফিরে আনার সময় ধরেন ইন্ডিয়ার গরু নিয়ে আইছে, তোমার তো 300 কিলোমিটার দূর থেকে আইছে, তখন তুমি চোখে দেখো নাই? তুমি ঠেকাও না তোমার লোক। তারপর এই জন্য আমি বলি যে বর্ডারে, পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত বর্ডার হচ্ছে ভারত বাংলাদেশ, মনে রাখেন। যদিও ভারত যেহেতু 3 ভাগ বেষ্টিত, কিন্তু ভারতকে বুঝতে হবে যে এও, আমি বলতেছি যে এই শুভেন্দু অধিকারী যা বলতেছে এটা নাও হতে পারে,
যে এটা বলার জন্য বলা, হয়তো বিজেপি বলাচ্ছে, কারণ শেখ হাসিনা 30টা সমঝোতা এবং চুক্তি স্বাক্ষর করে গেছে, সব ভারতের অনুকূলে। ওইগুলো যাতে সরকারকে বাধ্য করতে পারা যায় এই জন্য চাপে রাখছে আমার অনুমান। ধরেন আমি অনেক পত্রিকায় দিয়েছি তো, ট্রানজিট ইউনিটারি ভারত বাতিল করে দিছে, কিন্তু ট্রানজিট নামে করিডোর দিছিল শেখ হাসিনা সর্বশেষ চুক্তিতে। আমি লিখছি ট্রানজিট বাতিল, করিডোরের কি হলো? কেউ ছাপে না, কেউ ছাপে না, কোনো পত্রিকায়, কয়েক পত্রিকায় দিয়েছি, কেউ ছাপে না। কারণ এটা ইন্ডিয়ার বিরুদ্ধে যায়। এই জন্য তো এখনো তো করিডোর চুক্তি আছে, এগুলো তো কারণ করিডোর চুক্তি দিয়ে 7 সিস্টারে যাবে না, তো ওখানে তো শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে আগামী 45 দিনের মধ্যে তিনি সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয় তার সীমানায় লোহার বেড়া এই কাঁটাতারের বেড়া যখন দেয়া হবে, সীমান্ত হত্যা বন্ধ হবে কিনা? আমরা কিন্তু অতীতে দেখেছি যে সীমান্ত হত্যা দিনকে দিন বেড়েই চলেছে। এই সরকার সেটা বন্ধ করতে পারবে কিনা? তা বন্ধ সহজে হবে না, এটা তাদের রোগ। সীমান্ত আপনি ধরেন একজন বাংলাদেশি গেল, গরু নিয়ে আসলো বা গরু চুরি করে আনলো, তোমার দেশ থেকে আসলে তুমি ঠেকাও না কেন? তাদের হাতে, বিএসএফ এর হাতে এখন লাঠি থাকা উচিত, তারা গ্রেপ্তার করেন, বিচার করেন, সমস্যা নাই। হত্যা করবেন কেন? হত্যা করলে তো ফালানি হত্যা করছে না, তার কাটা ঝুলতেছে না, সে ওই তার কাটা দিয়ে আসতে আসবে তো বিচার করছে, ভারত বিচার করছে, গুলি করে বাড়তেছে, তার বিচার নাই, কোনো ইয়ে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিবাদ করছে, ধরেন আমরা প্রতিবাদ করতেছি, আমার কথা হচ্ছে তার কাটা বেড়া যদি তার সীমানার ভিতরে দেয়, নোম্যান জোনের বাইরে তার সীমানায় দেয়, এরকম অনেক দেশে আছে তার কাটার বেড়া, অনেক দেশে আছে, দিতে পারে, সমস্যা নেই। কিন্তু মানুষ মারবে কেন? মানুষ মারবে, মানুষ মারলে সে খুনি, তার তো বিচার হওয়া উচিত। বিচার করে না, আমাদের সরকার বিচার করে না, কি করবেন আপনি? এখন শুভেন্দু অধিকারকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, লোক পাঠাইলে তাকে নিয়ে